আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো অফারটাতে আমরা জয়েন করবো ম্যাটোসিস প্ল্যাটফর্ম। টেস্টনেট চলতেছে অলরেডি। তো এই প্রজেক্টটাতে অলরেডি ওদের টুইটারে মোটামুটি ভালো অ্যাক্টিভিটিস আছে এবং এইখানে ওদের টেস্টনেট কিন্তু লাইভ আছে। তো টেস্টনেটে এটা কি ইনসেন্টিভেজ টেস্টেড বা এটার অ্যাড ফ্রড কী পরিমাণে, এটা ডিটেলস এখনও পাওয়া যায়নি, হয়তো আস্তে আস্তে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন জাস্ট আমরা এই টেস্টনেটটাতে পারফর্ম করবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে কি জাস্ট সিম্পল ক্লিক করার পর গো টু হেয়ারে যে লিঙ্কটা আছে কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে আসবেন আপনার কি ব্রাউজার বা মাইসেস ব্রাউজার, ইন্ডেক্স ব্রাউজার, এসব ব্রাউজারে মেটামাস্ক সাপোর্ট করে। জাস্ট এটাকে ওপেন করবেন অ্যান্ড আপনার মেটামাস্ক এক্সটেনশনটাকে ওপেন করে নেবেন। তো মেটামাস্ক রেডি। এখন আপনি জাস্ট ওই অফারের লিঙ্কটা পেস্ট করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনার মোবাইল ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন। এখানে পাবেন হচ্ছে কানেক্ট ওয়ালেট। কানেক্ট সিম্পল ক্লিক করার পর মেটামাস্কে কানেক্ট করবেন, অ্যাপ্রুভাল দিবেন অ্যান্ড কানেক্ট হয়ে গেলে প্রথমে দেখেন লেটস প্লে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর এখান থেকে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভাল দিবেন অ্যান্ড অ্যাপ্রুভাল কমপ্লিট হওয়ার পর আগের পেজে চলে আসবেন। এখানে একটা ড্র হয়, ড্রটা আপনি না চাইলে অফ করে রাখতে পারেন, মানে ড্র না করলেও চলবে। প্রথমে আমাদের যে ফার্স্ট কাজ ডেস্কটপ মোড করার পর অ্যাট ফার্স্ট আমাদেরকে ফসেট নিতে হবে। প্রতিটা টেস্ট নেটে পারফর্ম করতে গেলে আমাদেরকে ওদের নিজস্ব ভার্চুয়াল কয়েনের প্রয়োজন হয় আমাদের কাজ করার জন্য। তো ভার্চুয়াল কয়েন হচ্ছে কি, এটার কোনো ভ্যালু থাকে না, এটা জাস্ট ওদের কয়েন, ওদের কাজে লাগিয়ে আমরা জাস্ট কিছু ট্রানজ্যাকশন করি, তার বিনিময়ে আমরা অ্যাডপ পেয়ে থাকি। তো আমরা ফসেট নিব। ফসেট নেওয়ার জন্য সিম্পল আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাক্টিভ ফসেটে সিম্পল ক্লিক করার পর আপনাকে প্রথমে বলবে মেটামাস্ক কানেক্ট করতে, তারপরে লিঙ্ক করতে বলবে টুইটার, ডিসকর্ড, তারপরে এখানে এলিজিবল ক্রাইটেরিয়াতে ক্লিক করে আমাদেরকে এটা ক্লেম করতে হবে। প্রথমে আমরা ওয়ালেট কানেক্ট করেছি, এখন আমরা কী করব, টুইটারটাকে লিঙ্ক করব। সিম্পল এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড মেটামাস্কে অ্যাপ্রুভাল দিবেন অ্যান্ড অথরাইজ অ্যাপে ক্লিক করুন অ্যান্ড টুইটার কানেক্টেড। তারপর আবার ডিসকর্ডে ক্লিক করার পর মেটামাস্ক থেকে অ্যাপ্রুভাল দিয়ে তারপরে কানেক্ট করবেন। অ্যান্ড এখন দেখেন ইউ আর এলিজিবল, ঠিক আছে, আপনি এলিজিবল আছেন অ্যান্ড প্রি রেজিস্টার্ড। তো আপনি তো এলিজিবল আছে, এখান থেকে ক্রস করে দিই। এটাকে ক্রস করার পর আমরা আবারও এগিন ফসেটে ক্লিক করি। এগিন ক্লিক করার পর দেখেন এইখানে ক্লেম ডেলি টোকেন অপশনের থেকে আমাদেরকে ফসেট নেওয়া দিবে। আর এখান থেকে আপনি এলিজিবলটা ক্লিক করে চেক করে নিন। তো আমরা জাস্ট এখানে ক্লেমে ক্লিক করে দিব। প্রতিদিন আপনি 24 ঘন্টা পর একবার করে ক্লেম করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন ক্লেম ইউর টোকেন, এইখানেও ক্লিক করে দিব। এটা প্রতিদিন ক্লেম করতে পারবেন। তো দুইটাই আমাদের ক্লেম হয়ে গেল। আর এখান থেকে সিইউ ক্রাইটেরিয়াতে যদি আমরা ক্লিক করি, ওই যে আমরা এলিজিবলের জন্য যা করছি আর কি। তো আমাদের মোটামুটি মেবি ফসেটের কাজ কমপ্লিট, ফসেট নিয়ে হয়ে গেছে। এখান থেকে ডেলি আপনি এটা ক্লেম করবেন যারা টেস্ট নেটে ওয়ার্ক করবেন প্রতিদিন। এখন আমাদের যা যা কাজ করতে হবে, ওভারভিউতে যদি আমরা ক্লিক করি, আমাদের বেশ কিছু কাজ এখানে টেস্ট নেটে আছে। যেমন প্রথমে ফসেট নিতে হবে, তারপর সেটাকে ডিপোজিট করতে হবে, ভোট করতে হবে, করতে হবে মাই পেজ, ড্যাপস, স্ক্রো, লেদারবোর্ড, এই 4টা এখানে অপশন আমাদের ওয়ার্ক করতে হবে, যেগুলো এখানে মেনশন করা আছে। প্রথমে আমরা কী করলাম, ফসেট করলাম অ্যান্ড ডিপোজিটে ক্লিক করে এটাকে রিদম করব অ্যান্ড ডিপোজিট অফ ওপিটি অ্যাভেলেবেল ব্যালেন্স। আচ্ছা ঠিক আছে, ডিপোজিট অ্যান্ড রিওয়ার্ড। প্রথমে আমরা ওভারভিউতে ক্লিক করার পর ডিপোজিট আইকন পাচ্ছি অ্যান্ড ডিপোজিটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন এটাকে আমরা ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমাদের অপটিমাইজ থেকে আমরা দেখি কোনটা ডিপোজিট করা যায়, অ্যান্ড যেটা ব্যালেন্স অ্যাভেলেবেল থাকবে আর কি, আমাদের ওইটাই করতে হবে। তো আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে দেখাচ্ছে এটাকে, ইথার চেনে দেখাইছে, তো আমরা এটাকে ডিপোজিট করলাম। এটা ক্লিকের সময় মেটামাস্ক চেক করবেন, কারণ মেটামাস্কে অ্যাপ্রুভাল আসে, অ্যাপ্রুভাল দিতে হবে। আর এইখানে ট্রানজ্যাকশনগুলো সেপুলা ইথার থেকে ফি কাটতেছে, সেপুলা ইথার নিয়ে নেবেন। দেন এখানে আমরা রিদমে ক্লিক করব। রিদমে ক্লিক করার পর আবার আপনার যে ব্যালেন্স থাকে সেটাকে আপনি এখান থেকে রিদম করে নিতে পারবেন। তারা কিন্তু আমাদের ওদের চেনও ফসেট দিছে। নিটুতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ব্যালেন্স দেখাবে। তো ওইটা দিয়ে কিন্তু আমাদের রিদমের ট্রানজ্যাকশনটা হয় অ্যান্ড রিদমও কিন্তু প্রসেসিং হয়ে গেছে।
তারপরে আমাদের যে কাজ করতে হবে, উপরে থ্রি আইকনে সিম্পল ক্লিক করতে হবে, আর এখান থেকে ওপিটি অপশনে ক্লিক করতে হবে। ওপিটি অপশনে ক্লিক করার পর এখানে আপনার ব্যালেন্সে যা শো করবে সেটাকে এখানে আমাদের ডিপোজিট করে দিতে হবে। যেমন আমরা এলবিটিসি যদি ক্লিক করি, এলবিটিসি ক্লিক করার পর যদি আমাদের এখানে ডিপোজিট করার মতো ব্যালেন্স থাকে তাহলে ওইটাকে আমরা এখানে ডিপোজিট করতে পারবো। দেখি এখানে অপশন আছে কি না। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ব্যালেন্স তো রিমাইং ব্যালেন্স শো করতেছে। এটাকে আমরা এখানে দেখি যে এই অপশনে ক্লিক করার পর যদি অ্যাভেলেবেল ব্যালেন্স দেখায় সেটাকে আমরা এখানে ওপিট ইন ক্লিক করে দিব। দেন এখানে আমাদের ট্রানজ্যাকশন আসবে, একটু ওয়েট করতে হবে। অ্যান্ড কনফার্মেশন, এখানে কিন্তু প্রসেসিং ট্রানজ্যাকশন চলতেছে। এখন চাইলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসতে পারবেন। ব্যাগে চলে আসার পরে আমরা যদি আবারও ক্লিক করি, দেখি যে অন্য ব্যালেন্সগুলো আমরা এখানে দেখতেছি, ম্যাটিস ব্যালেন্স, অপটিমাইজ ব্যালেন্স, এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। আমরা এলবিটিসি দেখলাম। তারপরে যদি আমরা দেখি অন্য চেনগুলো থেকে, যেমন ইথারের যে চেনটা আছে, ইথারের চেনে সিম্পল ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলাম। এখন দেখেন ইথারের ব্যালেন্সও কিন্তু এখান থেকে বসানো যায়, আপনি চাইলে এখানে বসাতে পারেন। তো আমি কিছু পরিমাণে এখান থেকে দিব, 0.0001 জাস্ট একটা ট্রানজ্যাকশনের জন্য দিলাম। এভাবে করে বেশ কিছু আপনি এখানে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন বিভিন্ন চেনে। তো এখানে বেশ কিছু আপনি ট্রানজ্যাকশন করে নেবেন, ব্যালেন্স যেগুলো আছে। তারপরে রেওয়ার্ড ড্যাশবোর্ডে ক্লিক করবেন। রেওয়ার্ড ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি কোনো রেওয়ার্ড পান যেটা এখানে ক্লেম করার জন্য দেখাচ্ছে, তাহলে অবশ্যই ক্লেম করবেন। যখন আপনি এইখানে ডিপোজিট করেন ওটা থেকে একটা ইন্টারেস্ট আসবে আপনার 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনি এখানে আসবেন। যদি দেখেন যে আপনার এখানে কোনো রেওয়ার্ড আছে, আপনি সেই রেওয়ার্ডটাকে এভাবে চেক করে নেবেন, যদি রেওয়ার্ড থাকে ক্লেম করবেন অবশ্যই। তো মোটামুটি কিন্তু আমরা এইটুক কাজ কমপ্লিট করলাম। এখন আছে ভোটিংয়ের কাজ। ভোটিং নিউ প্রপোজাল, ক্লিক দ্য ড্যাপস অ্যান্ড যে এইখান থেকে আপনি এইগুলোতে আপনি ইউজ করতে ম্যাটিস চেন, কমপ্লিট দ্য লিমিট অ্যান্ড সোয়াইপ, এখানে বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখন ভোটিং মিশনে যাব। ভোটিং মিশনে যাওয়ার পর এখানে আপনি সব কিছু ওভারভিউতে পেয়ে যাবেন। ওভারভিউতে যাওয়ার পর এখানে ভোটিংয়ে ক্লিক করলাম, যেটা থেকে আপনি এক্সপি আর্নিং করতে পারবেন। তো এখানে আসলাম, এখানে আসার পর ভোট দেওয়ার জন্য আমরা ভোটে ক্লিক করব। যদি ভোট কোনো প্রপোজাল অ্যাক্টিভ থাকে তাহলে এখানে আমরা সেটা সাবমিট করতে পারবো। তো এই ভোটে ক্লিক করলে জাস্ট এখানে সাবমিট ইউর ভোট অপশনটা মানে হয়ে যায়। এখন এইখানে কীভাবে সাবমিট করতে হয় এটা আমি আসলে বুঝতে পারতেছি না, যে এখানে মাই ভোট 0% দেওয়া আছে। অ্যান্ড ইনস্ট্রাকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আর কি অপশন আছে, যেগুলোতে আমরা আমরা ক্লিক করে দিতে পারি। আমরা একটা ব্যানারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ভোট নাও অপশন থাকে, ভোট নাও ক্লিক করে আমাদেরকে ভোট দিতে হবে। তবে এটা পেস্ট কোনটা লাইভ আছে সেটা দেখতে হবে, যেটা লাইভ থাকবে সেটাকে আমরা এখানে ভোট দিতে পারবো। আপনি দেখে নিতে পারেন যে এখানে কোন কোন চেনগুলো আর কি এখানে ভোটের জন্য অ্যাভেলেবেল আছে। এখানে ইথার চেন, অপটিমাইজ চেন, বেস চেন, যেটা আপনি লাইভ দেখতে পারবেন বা যেটা আপনার ওয়ার্ক করতেছে ওইটাকে আপনি করেন। আমি ইথার চেনে আমি দেখতেছি যে কোনো যদি ভোট দেওয়া যায় তাহলে এখানে ক্লিক করে আপনি ভোটটা দিতে পারবেন। যদি ভোট নাও লেখা আসে তাহলে ভোট দিতে পারবেন। এখানে আমি খেয়াল করিনি, বলাই আছে যে নিউ প্রপোজাল এখন অন হয় নাই। অন হলে আপনি ভোট দিতে পারবেন। কীভাবে ভোট দেবেন সেটা তো আমি বুঝাই দিলাম, এখান থেকে সে ভোট দিতে পারবেন। এখন আসি যে ক্লিক দ্য ড্যাপস, এই ড্যাপসগুলো আমাদের ইউজ করতে হবে, যেখানে সোয়াইপ টাইপ করতে পারবেন। এখানে প্রথমে আমরা গ্লোবালস লিঙ্কটা কপি করলাম। এই যে কাজগুলো করছি তার জন্য কিন্তু আমরা এক্সপি আর্নিং করতে পারতেছি, সেটা আমি দেখাইতেছি আপনাদেরকে। প্রথমে আমরা এই লিঙ্কটা ওপেন করব। এখানে কানেক্ট বার পাবেন, জাস্ট কানেক্ট বারের উপর ক্লিক করে ম্যাটারমাক্সটাকে কানেক্ট করে নেবেন। পরে এখানে দেখেন যে লিমিটেড সোয়াইপ আছে অ্যান্ড সোয়াইপ বার আছে। আপনি এখানে চেষ্টা করবেন যে এগুলোকে ইউজ করার, মানে এখানে ট্রানজ্যাকশন করার আমাদের উদ্দেশ্য কত কী করতে হবে এটা ডাজন্ট ম্যাটার, আপনি আপনার মন খুশি মতো করতে পারেন। তো এইখানে আমরা সোয়াইপ বারটাকে প্রথমে ক্লিক করবো, অ্যান্ড সোয়াইপ বারে ক্লিক করে দেখি আমরা কোনো কিছু সোয়াইপ করতে পারি কি না। আমরা এখানে ক্লিক করলাম, আমাদের যে ব্যালেন্স যেটাই থাকবে ওইটা দিয়ে আমরা ট্রাই করবো। ইথার পাইলাম, ইথার দিয়ে আমরা একদম লো অ্যামাউন্ট 0.0001 দিলাম। দেখি এ দিয়ে জাস্ট একটা সোয়াইপ যদি করা যায়, এইখানে একটা চাপ দিয়ে দিবেন জাস্ট এই ফাঁকা অপশনে, তাহলে দেখুন সোয়াইপ বারটা অন হয়ে যাবে। এইখানে আমরা কিছু ট্রানজ্যাকশন করব।
অবশ্যই একটু ওয়েট করতে হবে মেটামাক্সের অ্যাপ্রুভালটা, মোবাইলে খুব সহজে আসে না, পিসিতে হলে খুব দ্রুত আসে। এই যে আসছে। আরেকটা জিনিস এইখানে একটু খেয়াল করেন, আপনি কোন নেটওয়ার্কে আছেন। আমরা যেহেতু অবশ্যই কিন্তু এখানে মেটিস টেস্ট নেটে পারফর্ম করব, তাই নেটওয়ার্কটাকে আগে সুইচ করাটা ইম্পর্টেন্ট। নেটওয়ার্কটাকে আপনি অবশ্যই সুইচ করে নেবেন। সুইচ করার পর সোয়াইপবার যদি আমরা ক্লিক করি, দেখি এখন নেটওয়ার্কটা আবার চেঞ্জ হয়ে যায় কিনা। এখানে কিন্তু মিটু টোকেনটা কিন্তু আমার এখানে দেখাইতেছে। অ্যান্ড এখানে স্ট্রাকচারে বলে দিছে লিমিট অর্ডারে কাজ করতে, মানে আমি ভুলে ওইখানে চলে গেছিলাম ডিরেক্টলি সোয়াইপে। আমরা লিমিট অর্ডারে কাজ করব। এইখান থেকে আমরা প্রথমে দেখেন এখানে সেল মিটু রেট, এখানে আমরা মিটু অপশনেতে ক্লিক করে দিলে আমাদের অন্য অন্য ব্যালেন্সগুলো দেখবো যে এখানে কোনো ব্যালেন্স আছে কি না। এই চেনে শুধু আমাদের মিটুটাই আছে, তাই আমরা এখানে একদম লো অ্যামাউন্ট 0.1 মিটু দিয়ে এখানে আমরা দেখি যে একটা অর্ডার দেওয়া যায় কিনা। লিমিটে করতে গেলে যেহেতু আমাদের ব্যালেন্সের ইউএসডিটির প্রয়োজন, ইউএসডিটি তো আমাদের কাছে নাই, তাই আমরা আরেকটা সোয়াইপ আছে ওদের ক্রোমো এক্সচেঞ্জ, ওটারও লিঙ্ক দেওয়া আছে। জাস্ট ওইখান থেকে আমরা বিটিসি ফসেট আছে আমাদের কাছে, ওই ইউএসডিটির মাধ্যমে আমরা কিছু পরিমাণে এখান থেকে সোয়াইপ করে নিতেছি। অ্যান্ড সোয়াইপ হয়ে গেলে এখন দেখেন আমাদের এখানে কিন্তু ইউএসডিটির ব্যালেন্স কিন্তু এখন বসতেছে। আমরা এখান থেকে 0.1 দিলাম, একদম লো দিব যাতে করে কি করতে পারি। এখান থেকে 0.1 দাঁড়া। আচ্ছা, এখানে কোনো সার্ভার ইস্যু আছে, এটা দিলে এটা অফ হয়ে যায়, ওটা দিলে এটা অফ হয়ে যায়। এটা ব্যালেন্স দিলে এটা ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স দেখায়, এটা দিলে আবার এটার ইন্টারভিউ অ্যামাউন্ট দেখায়। তো একটু প্রবলেম আছে, এটা আমি ঠিক করতে পারলে অবশ্যই চ্যানেলে জানিয়ে দেবো। এই ক্লোবারটা একটু প্রবলেম হচ্ছে, ক্রমে তো সোয়াইপটা দেখাইলে আমি ক্রমে সোয়াইপ করতে পারবেন। তারপরে এখানে যে ওবি ও ডিবিএক্সেও আপনি সোয়াইপ করবেন। তারপরে এখানে ওপেন ক্লোজ লং শট, এটা আছে টেলোতে, এটা আপনি দেখাইতেছে আপনাদেরকে। এটা ওপেন করেন, কানেক্ট করার পর এখানে বেশ কিছু পেয়ারে লং শট বাই শট করা যায়। তো আপনি এলবিটিসিতে আপনি সিলেক্ট করতে পারেন। এলবি সিলেক্ট করার পর আমরা এখানে দেখি যে কীভাবে কী করে এরা। এখান থেকে ডেস্কটপ মোড করলে দেখেন সাপ্লাই আছে, ব্রো আছে, উইথড্র আছে, এগুলোই আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এখানে সাপ্লাই ব্রো এগুলোতে আমরা ট্রানজ্যাকশন করব। এখানে দেখেন যে সাপ্লাই করতে বলছে, ব্রো করতেছে, রিপ্লাই করতে বলতেছে, এগুলোই আমরা ঘুরে ফিরে করব, ঠিক আছে। তো জাস্ট আর এইটা হচ্ছে এই যে ওপেন ক্লোজ লং শট, এগুলো হচ্ছে আপনার যে ডিবিএক্সের কাজ মনে হয়, এটা আপনি করে নিন। তো এখান থেকে দেখেন যে সাপ্লাই আছে, সাপ্লাইতে আমরা সিম্পল ক্লিক করলাম। আপনার যদি ব্যালেন্স দেখায় তাহলে ওই ব্যালেন্সটাকে আপনি এখানে সাপ্লাই করে দেবেন। যদি ব্যালেন্স না দেখায় সেক্ষেত্রে আপনি পরে করতে পারেন। যেমন আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে একদম সামান্য কিছু দেখাচ্ছে, তো আমি ওইটাই জাস্ট এখানে একটু ট্রানজ্যাকশনের খাতিরে আর কি আপনি এখান থেকে করতে পারি। তো এখানে আপাতত বসানো যাবে না, কারণ এটা একদমই সাপ্লাই লো। বা ইথারে যদি সাপ্লাই করতে পারি তাহলে ইথারে ক্লিক করবো, যদি ইথারে ব্যালেন্স দেখায় তাহলে এটা করব। আমাদের কাছে ইউএসডিটি ছিল, তাই আমি এখান থেকে 1 ইউএসডিটি সাপ্লাই করার জন্য এখানে আমরা বসায় দিলাম। যেন এখানে সাপ্লাই ইউএসডিটি অ্যান্ড কনফার্ম। তো এখানে সাপ্লাই করা যায়। তারপর এখানে সাপ্লাই করার পর আপনি এটাকে ব্রো করবেন, সাপ্লাই ব্রো এগুলো অ্যাভেলেবেল হবে, অ্যাভেলেবেল হলে করবেন। আপাতত শুধু সাপ্লাইটাই অ্যাভেলেবেল দেখতেছি। যেমন ইউএসডিতে আমরা সাপ্লাই করছি, এখান থেকে আপনি ব্রোতে ক্লিক করতে পারেন। ব্রোতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ব্যালেন্স যদি দেখায় কিছু পরিমাণে ব্যালেন্স, আপনি এটাকে আপনি উইথড্র করবেন, সাপ্লাই করবেন। জাস্ট এখানে কিছু ট্রানজ্যাকশন করাটা হচ্ছে আমাদের মেন, যেটা আপনি অ্যাভেলেবেল পাবেন ওইটাই করবেন, কারণ এখানে অ্যাভেলেবেল শুধু সাপ্লাইটাই আমরা দেখছি। এখন উইথড্র বারে ক্লিক করার পর দেখেন উইথড্র দেখাচ্ছে ব্যালেন্স, আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। জাস্ট প্রতি ট্রানজ্যাকশন হচ্ছে আমাদের মেন। তো যেটা সাপ্লাই করলাম ওইটা আমরা উইথড্র করে ফেলতেছি। এইখানে মূলত আমাদেরকে যতগুলো ফসেট আপনার পাবেন আপনাদের কাছে হাতে থাকবে, সেই ফসেটগুলোকে আপনি
জাস্ট ইউজ করে কিছু ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে। সাপ্লাই ব্রো, যে ব্রো তো এখন ওপেন নাই, ব্রো যদি ওপেন হতে হয় তাহলে ব্রোতে ক্লিক করে দিবেন। ব্রোতে ক্লিক করার পর ব্রো করবেন অ্যান্ড উইথড্র করবেন, এভাবে কিছু ট্রানজ্যাকশন করবেন। অ্যান্ড এই হচ্ছে এই টেস্টেডের পারফর্মের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি আমাদের ইনকামটা কী হচ্ছে, মানে আর্নিং কী হচ্ছে। এখানে আপনি শুধু একদম সিম্পল যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি এইখানে জাস্ট ব্যানারের উপরে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে এক্সপি আর্নিং হচ্ছে। এটা হচ্ছে আপনি মাই পেজে ক্লিক করবেন। মাই পেজে যদি আমরা ক্লিক করে দেখেন আমার এখানে টোটাল 50 না কারেন্টলি এখানে যে এক্সপায়ারিং হচ্ছে এগুলো থেকে আস্তে আস্তে আপনার লেভেল আপ হবে এবং এইখান থেকে আপনি এই এক্সপিগুলোর থেকে কিন্তু আপনাকে অ্যাড্রপ দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট আপনি আর্নিং করতে থাকেন, ট্রানজ্যাকশন করতে থাকেন, এই হচ্ছে কাজ। আর একটি ফসেট নিয়ে অবশ্যই প্রতিদিন ফসেট নেওয়ার পর ওই ফসেটগুলো আমরা ওয়ার্ক করবো, ঠিক আছে। ফসেট খুবই সামান্য দেয়, যে মিটো, E2S, USDT এগুলোর ফসেট খুবই সামান্য দেয়। USDT দেবে আপনাকে, এগুলো নিয়ে এই ফসেটগুলো নিয়ে আপনাকে কিন্তু ওইখানে ট্রানজ্যাকশন করতে হবে। তাই ফসেট খুবই ইম্পর্টেন্ট এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে, ব্যাপারে একটা